কে ভয় করতো? নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সকলের পিছনে মসজিদে আসে এবং সকলের আগে আগে মসজিদ থেকে চলে যায়। ও মুসলমান, দিলের কান লাগায় শোনো, তোমার আমার জামা কাপড়ের তো অভাব নাই, তোমার আমার ভারী ঘরের তো অভাব নাই, তোমার আমার থাইকার জায়গার তো অভাব নাই, তোমার আমার থাইকার জায়গা তো বিকল্প কোনো রাস্তাই নাই, বিকল্প কোনো শেষই নাই। কিন্তু সাহাবা আজমাইনদের অবস্থানটা কিরকম ছিল? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরিব সাহাবী ছিলেন, মুহতারাম হাজিরিন, সকলের পিছনে মসজিদে আসতেন, সকলের আগে আগে মসজিদ থেকে চলে যাইতেন। সাহাবা আজমাইন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী সকলের পিছনে মসজিদে আসে, সকলের আগে আগে মসজিদ থেকে চলে যায়, ও মায়ার নবী আমার কেন এমনটা করে? আপনার কিতাবি দর্শে বসতে পারে না, তালিমে বসতে পারে না, ও নবীজি একটু তদারকি করার দরকার আছে। মুহতারাম হাজিরিন, এবার মায়ার নবী আমার হযরতে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা। আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে যায়, বলে, আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে বসে আছেন, তো কোনো আওয়াজ দেয় না। মায়ার নবী আবার বলতেছেন, সাহাবীরা রে, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে নাই, চলো আমরা চলে যাই, পরে আসবো। সাহাবীরা বলে, না না নবী, আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছেন। মায়ার নবী আমার বলে, না, আব্দুল্লাহ আনসারী যদি ঘরের ভিতরে থাকতো, আমি নবীর শব্দ কানে পৌঁছা মারতো, দরজা খুলতো, চলো আমরা চলে যাই। পরবর্তীতে আব্দুল্লাহ আনসারী, মায়া আপনার মুহাব্বত, ওগো মায়ার নবী আমার, আমি আবার দৌড়িয়ে মসজিদ থেকে চলে আসি, আমার পানের বিবি ঘরের ভিতরে বসে আছে, তার কোনো জামা নাই, সে উলঙ্গ অবস্থায়। ওগো মায়ার নবী, আমার ঘরের কর্নারে একটা গর্ত করে রেখেছি, সেই গর্তের ভিতরে আমার বিবি বসে থাকে, আমি আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে যাই, নামাজ শেষ করে আবার দৌড়িয়ে চলে আসি গো নবী। ওগো মায়ার নবী আমার, আপনার প্রথম সালামের জবাব আমি আব্দুল্লাহ আনসারী শুনেছি, কিন্তু উত্তর দিতে না পারার কারণ হচ্ছে আমি ওই গর্তের ভিতরে ছিলাম, আমার বিবি নামাজ পড়তেছিল। এবার মায়ার নবী আমার বলেন, কে তোমরা কোথায় আছো গো? আমার আব্দুল্লাহ আনসারীকে একটা জামা দিবা, এমন কোন ব্যক্তি থাকলে বলো, আমি নবী দোয়া করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে জান্নাতের পোশাক পরিধান করাইবে। এই জন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব, কথা ঠিক কিনা? ছোট্ট করে একটা গজল গেয়ে শেষ করে দিই, ছোট্ট করে। আপনারা আমার সাথে বলবেন তো ইনশাল্লাহ? আপনারা বললে বলবো, বলবেন তো ইনশাল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, কথা ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে